কসবা তদন্তে বাড়ানো হলো সিটের সদস্য, আরও 4 জন অফিসারকে যুক্ত করা হলো। এক লেডি সাব ইন্সপেক্টর ও 3 জন সাব ইন্সপেক্টরকে যুক্ত করা হলো সিটে। আগেই একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে 5 জনের টিম গঠন করা হয়েছিল। সেই টিমকে সাহায্য করবে এই 4 জন। কসবা কলেজের ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিতের জামা প্যান্ট দ্রুত অন্তর্বাস বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনার দিন যেগুলি তার পরনে ছিল সেই সবগুলি তদন্তের জন্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। এতে মনে করা হচ্ছে এই ঘটনায় বাজেয়াপ্ত জিনিসগুলি তদন্তে বড় সাহায্য করবে। নির্যাতিতার দেহরসের সঙ্গে অভিযুক্তের অন্তর্বাসে লেগে থাকা বীর্যের নমুনা মিলিয়ে দেখা যাবে। ইতিমধ্যেই মেয়েটির রক্ত, থুতু, লালারস, যৌনাঙ্গের তরল সংগ্রহ করা হয়েছে। তার সঙ্গে মিলিয়ে দেখা হবে অভিযুক্তের নমুনা। মনোজিৎকে বাড়িতে নিয়ে গিয়ে তার জিনিস বাজেয়াপ্ত করা হয়। সেগুলি পাঠানো হচ্ছে ফরেনসিক পরীক্ষার জন্য। উল্লেখ্য, মোবাইলের ভিডিওর পর কলেজের সিসিটিভিতে মিলেছে অভিযুক্তের বিরুদ্ধে জোরালো প্রমাণ। ছাত্রীকে টেনে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে ফুটেজে। গেটের কাছে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। দেখা গিয়েছে ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে গেটের দিকে হেঁটে আসছেন ওই ছাত্রী। তার পিছনে আসছে মনোজিৎ এবং তার 2 শাগরেদ। তারা ছাত্রীকে টেনে নিয়ে যাচ্ছে কলেজের ভিতরের দিকে। মনোজিতের কথা মতো ওই 2 অভিযুক্ত তাকে জোর করে গেটের কাছ থেকে টেনে গার্ড রুমে নিয়ে যায় বলে অভিযোগপত্রে জানিয়েছেন ছাত্রী। এবার সেই অভিযোগের সপক্ষে মিলল জোরালো প্রমাণ। কলেজে রয়েছে মোট 3টে সিসিটিভি। যদিও ইউনিয়ন রুম বা গার্ড রুমের সামনে সিসিটিভি নেই। তাকে টেনে নিয়ে যাবার বেশ কিছুক্ষণ পর ছাত্রীকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। পরে একে একে অভিযুক্তদের বেরিয়ে যাবার ছবিও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। গতকাল রাতেই ঘটনাস্থলে ছাত্রীকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। হেফাজতে অভিযুক্তদের মুখোমুখি জেরায় একে অপরের বিরুদ্ধে দায় ঠেলাঠেলি অভিযুক্তদের মধ্যে। মনোজিতের নির্দেশে ছাত্রীকে টেনে হিঁচড়ে গার্ড রুমে নিয়ে যায় প্রমিত ও জাইব, দাবি পুলিশের জেরায়। অভিযুক্তদের বয়ানে বেশ কিছু জায়গায় অসঙ্গতি ও পরস্পর বিরোধী। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী ধর্ষণে ধৃত প্রমিতকে নিয়ে তার বাড়িতে গেল পুলিশ রবিবার সকাল থেকে। তাই এই শোরগোল এলাকায় বেশ কিছুক্ষণ ধরে ধৃতের বাড়িতে তল্লাশি চালায় কলকাতা পুলিশের একটি দল। স্থানীয় সূত্রে খবর মিলেছে, কসবার আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে ধৃত প্রমিত হাওড়ার চ্যাটার্জিহাট থানার বাসিন্দা। এলাকায় তিনি বেশ পরিচিত। ধর্ষণের ঘটনায় তার নাম জড়ানোয় প্রতিবেশীরা অবাক। গত বৃহস্পতিবার গ্রেফতার হয় এই প্রতিম। তারপর এই প্রথমবার তাকে নিয়ে বাড়িতে যায় পুলিশ। জানা যাচ্ছে, বাড়িতে বেশ কিছুক্ষণ তল্লাশি চলে। বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলে পুলিশ। তারপর বেশ কিছু নথি উদ্ধার করে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। ধৃত যুবককে নিয়ে পুলিশ যখন গাড়িতে ওঠে, ভিড় জমে যায় আশেপাশে। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। সেখানে ধৃত প্রমিত উপস্থিত ছিলেন বলেই জানা গিয়েছে। প্রতিবেশীরা জানাচ্ছেন, প্রতিম বরাবরই পড়াশোনায় ভালো, হাসি খুশি তরুণ। তার সম্পর্কে এর আগে খারাপ কিছুই কেউ শোনেননি। বাড়ির কেউ কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। অভিযুক্ত 3 ছাত্রের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে সিটের সদস্য সংখ্যা বাড়িয়ে 9 করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে রয়েছেন একজন মহিলা সাব ইন্সপেক্টরও। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।